হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাবি, আরে কালকে তো তোমাকে 5,000 টাকা শপিং করে নিয়ে এলাম। তো আজকে আবার যাওয়ার কি আছে? আশ্চর্য ব্যাপার। হ্যালো, হ্যালো। ফোন রাখার পর আমি এদিক ওদিক ভাবতে লাগলাম যে আজকে টাকা জোগাড় করব কিভাবে। শুধু একটা কথাই চিন্তা হচ্ছিল, যদি আজকে টাকা জোগাড় করতে না পারি তাহলে তো আমার আবার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে, কারণ আমার পকেটে কোনো টাকাই ছিল না। এবং ঠিক তখনই আমি একটা ছেলেকে দেখলাম যে পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিল। দেখে লাগছিল হয়তো কোনো কলেজে পড়ে, কিন্তু আমি কেন ওর কথা বলছি, কারণ আমার নজর পড়েছিল ওর মানিব্যাগের ওপর, যেটা রুমাল বের করতে গিয়ে পড়ে গেছিল। আমি ভেবে নিয়েছিলাম যে আজ আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি ধীরে ধীরে এগোলাম এবং খুশিতে মানিব্যাগটা তুললাম, এবং মানিব্যাগের ভেতরে টাকা দেখে আমি আনন্দ পাচ্ছিলাম। আমি মানিব্যাগটা ফেলে দিয়ে টাকাটা বের করে পকেটে ঢুকোতে যাব, ঠিক তখনই একটি চিঠি আমার চোখে পড়ল। চিঠিটি অন্য কারোর ছিল না, ছিল ছেলেটির মায়ের। চিঠিতে লেখা ছিল যে, বাবু, তোর বাবা খুব কষ্ট করে এই মাসে মাত্র 5,000 টাকায় জোগাড় করতে পেরেছে। এই 5,000 টাকা দিয়ে তুই এই মাসটা একটু কষ্ট করে চালাস। তোকে মুখে বলতে পারিনি, তাই এই চিঠিতে লিখে জানালাম। আমরা চাই তুই শহরে গিয়ে ভালোভাবে পড়াশোনা কর এবং ফার্স্ট হো। এই লেখাটা পড়েই আমি যেন থমকে গেলাম, এবং আমি আমার নিজের ব্যাপারে ভাবতে লাগলাম যে এতদিন কি ভুলটাই না করে এসেছি গার্লফ্রেন্ডের মন পাওয়ার জন্য। ঠিক তখনই সেটা করলাম যেটা সমস্ত নাগরিকদেরই করা উচিত। ও ভাই, দাঁড়াও দাঁড়াও। দাদা বলুন। এটা তোমার মানি ব্যাগ কিনা দেখো তো। এটা তো আমারই মানি ব্যাগ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। আপনি আমার খুব বড় উপকার করলেন। ধন্যবাদ দাদা। ছেলেটি মানিব্যাগে থাকা টাকা চেক না করেই পকেটে পুরে নিল, কারণ হয়তো সে জানতো যে বিশ্বাসেই তো পুরো দুনিয়াটা চলে। এরপর আমি আগের জায়গায় ফিরে এলাম এবং গার্লফ্রেন্ডকে কল করলাম আর বললাম, হ্যাঁ বেবি, বলছি আমি শপিং টপিং তোমাকে নিয়ে যেতে পারবো না। যদি তোমার আমার লাইফে থাকার ইচ্ছা হয় তাহলে থাকো, তাহলে তুমি চলে যেতে পারো। কেমন? এরকম অনেকেই আছে যারা একদিনে যে টাকা খরচ করে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পেছনে, সেটা হয়তো অন্য কারোর 1 মাস চলে যায়। এগুলোকে ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসায় নো কমপ্লেন, নো ডিম্যান্ড। যাকে তুমি এইসব করে দুনিয়া ভাবছো, একবার খোঁজ নিয়ে দেখো সে তোমাকে হয়তো গলিও ভাবছে কিনা সন্দেহ। হাই ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ লাল বাটনটি প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।